জীবন মানেই পরীক্ষা, আর এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ আমাদের ঈমান যাচাই করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, বিপদে পড়লে হতাশ হবেন না। আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই একজন মুসলমান হিসেবে এই কঠিন সময়ে কি করবেন। এক, আল্লাহর উপর ভরসা করে এই দোয়াটি পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট, তিনি উত্তম ফয়সালাকারী। এই দোয়াটি সাহাবীরাও বলতেন যখন তারা চরম বিপদের মুখে পড়তেন। দুই, ধৈর্য ধারণ করুন। সূরা বাকারায় ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনার ধৈর্যই হতে পারে বিপদের মাঝে আপনাকে রক্ষা পাওয়ার চাবিকাঠি। তিন, বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ বলুন বারবার। হয়তো এই বিপদ আপনার কোনো ভুলের কারণে এসেছে, অথবা আপনার ঈমান পরীক্ষার জন্য এসেছে, তাই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। চার, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ হচ্ছে দুঃখ কষ্টে শান্তির আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। 5, দোয়া ও কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়লে অন্তর শান্ত হয়। দোয়া করতে থাকুন, কারণ দোয়া মুমিনের অস্ত্র। 6, বিপদে হতাশ হবেন না, বরং বলুন, আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব, তিনিই আমাকে উদ্ধার করবেন। 7, দরকার হলে বিশ্বাসযোগ্য মানুষের কাছে শেয়ার করুন। একা কষ্ট না পুষে পরিবার বা ভালো বন্ধুদের সঙ্গে কথা বলুন। সম্মানিত ভাই ও বোনেরা, বিপদ আসবেই, তবে মনে রাখবেন যে আল্লাহ বিপদ দেন, তিনি বিপদ দূর করার ক্ষমতাও রাখেন। তাই সব সময় তার দিকে ফিরে যান, তাহলেই মিলবে সমাধান। ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে বিপদে কেউ ভেঙে না পড়ে, বরং আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ আমাদের সব বিপদ থেকে হেফাজত করুন, আমিন। তাই সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিওটি যদি একটু হলেও আপনার উপকারে আসে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।